বন্ধুরা, কারা কারা মানকচু খাও? এই দেখো, মানকচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো। তা কেমন করে করছি আমি দেখাচ্ছি। তেল দিয়ে দিলাম, জিরে দিলাম, মাছগুলো, এই চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলো তেলে দিয়ে দেবো। দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দেবো। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিচ্ছি টমেটো। এখানে আছে জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। দেবো হলুদ, দেবো লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জল ছিটে দেবো। এটা ভালো করে কষাবো। মশলাটা পুরো কষানো হয়ে গেছে, এটা দেখাবো। এই যে আমি সেদ্ধ করে রেখেছিলাম কচুটা, আর একটা আলু দিয়েছি। এবার সেদ্ধ করে আলু কচুটা এখানে দিয়ে দেবো, দিয়ে হালকা করে একটু নাড়বো। এবার জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো, কেন সেদ্ধ করা আছে তো। ঢাকা দিয়ে দেবো। দেখো একটু হয়ে এসছে, তখন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, কচুটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি একটু আলু দিয়েছি কেন জানো? আমার ছেলেটা কচু খায় না। এবার তোমরাও দিতে পারো, আবার নাও দিতে পারো, শুধু কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করতে পারো। একটু আলু দিলে একটু বেশি হয় তরকারিটা, তাই একটু একটা আলু দিয়েছি। এবার আমি হয়ে গেছে, এবার আমি ধনেপাতা দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো। এই যে আমার মানকচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করা হয়ে গেছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, গন্ধটাও সুন্দর বেরোচ্ছে। কিন্তু আমি তো ধনেপাতা দিয়েছি, তোমরা যদি ইচ্ছে করে গরম মশলা ঘিও দিতে পারো। ধনেপাতার দামটা এখন কম, তাই আমি ধনেপাতা দিয়ে করেছি।